নমস্কার বন্ধুরা, এমএস কুকিং সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন রেসিপি। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বাচ্চাদের জন্য। বাচ্চারা তো কোনো সবজি খেতে চায় না, তাই আমি এই পরোটাটা বানালাম সবজি দিয়ে। তো আমি এখানে কুমড়ো দিয়ে পরোটা বানাবো। এখানে কুমড়োগুলো আমি কেটে নিয়েছি, যেমন ইচ্ছা সাইজে কেটে নেবেন তো আপনারা। তো কেটে নিয়ে প্রথমে আমি কুমড়োটা একটু সিদ্ধ করে নেব। বাচ্চারা তো কোনো সময়ই সবজি খেতে চায় না, তো স্কুলের টিফিনের মধ্যে আমরা সব সময় চাই যে একটা ভালো খাবার দিতে। তো আমি এটা তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সের মধ্যেই দিলাম। তো কুমড়োটা যখন সিদ্ধ হবে তখন দিয়ে দেবো একটু হলুদ, একটু নুন আর একটু অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর এই পরোটাটা বানিয়ে আপনারা দেখবেন, বাচ্চাদের টিফিন বক্স তো খালি হবেই, তার সঙ্গে একটা ভালো জিনিসও খাওয়ানো হবে। সবজি আমরা বিভিন্ন রকমভাবে খাওয়াই, তো এরকমভাবে যদি না বানিয়ে খাওয়ান তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমি কুমড়োগুলোকে ছেঁকে নিচ্ছি জল থেকে, আর নিয়ে কিন্তু গরম অবস্থায় কুমড়োগুলোকে ভালো করে হাত দিয়ে বা ম্যাশ মানে যে কোনো জিনিসের সাহায্যে ম্যাশ করে নেব। তো কুমড়োটা গরম অবস্থায় ময়দাটা বা আটাটা, আমি আটা দিয়েই তৈরি করেছিলাম, মাখালে মানে ডোটা বেশ নরম হয় আর পরোটাগুলোও বেশ কিন্তু নরম নরম হয়। তো এখানে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি আঠা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আঠা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে, এখানে কোনো জল ইউজ করব না। আর এরকম যে কুমড়োর যে রসটা থাকবে সেটা দিয়েই মেখে নিতে হবে। আর এটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্যও ভালো। সবজি যদি না খেতে চাই, যে কোনো ধরনের সবজি আপনারা কিন্তু এরকম সিদ্ধ করে পরোটা বানিয়ে দিতে পারেন। তো ডোটা যখন রেডি হয়ে গেছে, হাতে একটু তেল নিয়ে আর ডোটা আবারও একটু মাখিয়ে এটা একটু রেখে দেবো। 5 মিনিটের মতো আমি এরকম ডো করে রেখে দেবো। কিন্তু বেশ নরম হয় এই পরোটাটা, কিন্তু খেতেও বেশ, কুমড়োর পরোটা যেহেতু মিষ্টি মিষ্টিও হয়, খুবই ভালো লাগে। তো এটা একেবারে নরম হয়ে গেছে। তো আমি এবারে এখান থেকে লেচি কেটে নেব। আর এটা পরোটার শেপেই আমি পরোটা করব। আর এই পরোটা সসের সঙ্গেও খুব ভালো লাগে, জ্যামের সঙ্গেও ভালো লাগে। এই পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বাচ্চাদের টিফিন বক্সে প্রত্যেক দিন বিভিন্ন রকমের খাবার দেওয়া হয়। আমরা কিন্তু এরকমভাবে বাড়িতেই ভালো ভালো টিফিন কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারি। তো আমি এই পরোটার শেপ দিয়ে তিন কোণা করে আমি সবকটা একই সঙ্গে বেলে নিয়েছি। এবার এক এক করে আমি ভেজে নেব। তো এই পরোটাটা আমি পুরো কুমড়োর কোনো পুর ছাড়া বানিয়েছি, একেবারে বিনা ঝামেলার টিফিন রেসিপি। তো টিফিনটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে, যে একটা ভালো টিফিন বাচ্চারা নিয়ে গেল স্কুলে। বাড়িতে কিন্তু এটা বানিয়ে কিন্তু ব্রেকফাস্টেও খেতে পারেন, ডিনারেও খেতে পারেন এরকম পরোটা। তো আমি এগুলো সব একই সঙ্গে এবারে ভেজে নিলাম, নিয়ে কিন্তু তো দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলো কিন্তু খুবই নরম হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আজ ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন। তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর গরম গরম এই পরোটাগুলো আমি নিয়ে চলে এসেছি। এটা সস বা জ্যামের সঙ্গে বাচ্চাদের টিফিন বক্সে ভরে দেব। আপনারা চাইলে কোনো রকম সবজি দিয়েও খেতে পারেন। তো একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন এই পরোটা রেসিপিটা। আর কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু লিখতে একেবারেই ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।